আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কিছু লোক তৈরি করেছিলেন, যাদেরকে দিয়ে তিনি মদিনায় সোনার মদিনা গঠন করেছিলেন। আমাদের দেশও বাংলাদেশ সোনার বাংলা। আমরাও যদি বাংলাদেশকে সত্যি সোনার বাংলায় পরিণত করতে চাই, তাহলে নবীর দেখানো পথে আমাদেরকেও কিছু লোক তৈরি করতে হবে, যাদেরকে দিয়ে এই বাংলাদেশ গঠন করা যায়। এই বাংলাদেশ গঠন করার জন্য আজকে যে পদ্ধতিতে আমরা চলছি, আমাদের দেশ এভাবে চলতে দেয়া যায় না। কারণ আমরা দেখলাম এই স্বাধীনতা উত্তর 53 বছরে সোনার মানুষ যারা পরিচালিত না হওয়ার কারণে বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমরা এই অবস্থায় একজন মুসলিম জনতা হিসেবে, ইমানদার জনতা হিসেবে এই অবস্থায় বাংলাদেশকে চলতে দিতে পারি না। সুতরাং আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক অবশ্যই কিছু লোক তৈরি করতে হবে, যাদেরকে দিয়েই নবী যেমন সোনালী রাষ্ট্র গঠন করেছিলেন, আমাদেরকেও সোনার বাংলা গড়তে হবে। এই পথ নবী সোনার মানুষ তৈরি করেছিলেন 4 দফা কর্মসূচির মাধ্যমে। কয় দফা? 4 দফা। আমাদেরকেও এই 4 দফা কর্মসূচির মাধ্যমে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। 1 নম্বর কর্মসূচি ছিল নবীর, তিনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসতেন তা নিজে শিক্ষা নিতেন ফেরেশতার মাধ্যমে, এবং তা সাহাবীদেরকে ট্রেনিং দেওয়াতেন। আপনি আমিও যদি সোনার মানুষে পরিণত করতে চাই আমাদের সন্তানদেরকে, তাহলে প্রথম আপনাকে আল্লাহর কোরআন পড়াতে হবে, রাসূলের হাদিস পড়াতে হবে, এবং বিভিন্ন মনীষীদের লেখা বই যা কোরআন হাদিস বুঝতে সহায়ক তা আপনাকে পড়তে হবে। অর্থাৎ ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে তা হলো, আমরা সহজ কথায় বুঝি যে একটা জমির মালিক হতে গেলে 2টা জিনিস লাগে, একটা রেকর্ড লাগে, একটা দলিল লাগে। বলে লাগে কিনা ভাই? রেকর্ড দলিল ছাড়া জমির মালিক হওয়া যায়? সুতরাং একজন মুসলমানও দিন পালন করার সময়, ইসলাম পালন করার সময় 2টা জিনিস দেখবে, রেকর্ড এবং দলিল। রেকর্ড কি? রেকর্ড হলো কোরআনে আছে কিনা। দলিল কি? রাসূলের সুন্নাহ, ওই আল্লাহর ওই রেকর্ডটা রাসূল কিভাবে তা পালন করেছেন, রাসূল কিভাবে বাজাইছেন ওই রেকর্ড। আল্লাহর রেকর্ড নবী কিভাবে বাজালেন সেভাবে আপনাকে বাঁচতে হবে। আপনি আজগুবি কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, আপনি এটাকে ইবাদত মনে করে করবেন, এই পদ্ধতিতে যদি চলতে থাকেন তাহলে আপনি সোনার মানুষে পরিণত হবেন না। এই আমল দিয়ে আল্লাহর কাছেও জান্নাত পাওয়া যাবে। দ্বিতীয় যে কর্মসূচিটা লাগবে সেটা হলো চরিত্র এবং কর্মের মাধ্যমে দাওয়াত দিতে হবে দিনের। নবীগণ, সাহাবায়ে কেরামগণ তাদের চরিত্র দিয়ে মানুষের মন জয় করেছেন। ইসলাম মানুষের চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছে, নবীদের, সাহাবাদের। আর আজকে মুসলমানদের চরিত্র কি? তাই মুসলমানদের চরিত্র এমন হয়ে গেছে, কোনটা মুসলমান কোনটা অমুসলিম বুঝতে বড় কষ্ট হয়। কি হয় কিনা?